সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, যেটাকে সংক্ষিপ্ত রিগ বলা হয়, সেই এনজিওর নিয়োগ সম্পর্কে, যেখানে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এখানে দরখাস্ত বা আবেদনের আহ্বান করা হয়েছে। তো প্রথমেই আমি বলছি, প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে জোনাল ম্যানেজার, সেখানে পদসংখ্যা রয়েছে 6টি। বেতন, মূল বেতন হয়েছে 32,500 টাকা এবং নিয়মিতকরণের আগে আপনার সর্বমোট 72,000 হতে 75,250 টাকা এবং নিয়মিতকরণের পরে বেতন হবে 76,875 হতে 80,125 টাকা। এখানে শিক্ষকতার যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস। ঋণ কার্যক্রমে জোন অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা, যেটা হচ্ছে ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। দ্বিতীয় নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার, পদসংখ্যা 30টি। বেতন, মূল বেতন যেটা হয়েছে 26,300 টাকা এবং সব সহ আপনার নিয়মিতকরণের আগে 59,600 টাকা হতে 62,230 টাকা। নিয়মিতকরণের পরে 63,545 হতে 66,175 টাকা। যোগ্যতা শিক্ষাগত ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা 150টি। মূল বেতন 21,000, নিয়মিতকরণের আগে সহ 47,000 টাকা থেকে 49,100 টাকা এবং নিয়মিতকরণের পরে 50,150 থেকে 52,250 টাকা। যোগ্যতা বরাবরই ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্য অভিজ্ঞতা যেটা হয়েছে ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মাইক্রোসফট অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এরপরে রয়েছে শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা 250টি। মূল বেতন ধরা হয়েছে 15,700 টাকা, সব সহ 36,400 থেকে 37,970 টাকা। নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে 38,775 থেকে আপনি পাবেন 40,325 টাকা। ন্যূনতম স্নাতক পাস। হিসাব বিজ্ঞানে যারা স্নাতক রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। মাইক্রোসফট অফিসের প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। এরপরে রয়েছে যেটা হচ্ছে 5 নম্বরে ঋণ কর্মকর্তা, পদসংখ্যা 500টি। মূল বেতন 14,900, সব সহ 34,800 থেকে 36,249 টাকা। নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে 37,035 টাকা থেকে 38,525 টাকা। নিয়মিতকরণের পরে এখানে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এইচএসসি পাস। যোগ্যতা চাওয়া হয়েছে, অভিজ্ঞতা চাওয়া হয়েছে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শর্তাবলী কি রয়েছে? এখানে শর্তাবলী রয়েছে 1 নম্বরে সকল পদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে। 2 নম্বরে আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। 3 নম্বরে আবেদনকারী মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবাইকেই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ বা নারী এমপ্লয়িকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। তো মোটরসাইকেল ব্যতীত এখানে কিন্তু চাকরি করা সম্ভব না।
4 নম্বর কি বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশ কাল শেষে কর্মস্থল ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন 2টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখ কমিউনিকেশন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লোন, গ্র্যাচুইটি, বাকি সবকিছুই আপনার এখানে থাকবে। তো এখানে আপনাকে কাজ করতে হবে মোবাইল ফোন, এখানে আপনাকে দেওয়া হবে মোবাইল ফোন, মোবাইল সিম, ল্যাপটপ, ট্যাব, ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে। যাই হোক, সেখানে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে 15/8/2025 তারিখের মধ্যে পরিচালক রিক বরাবর দরখাস্ত সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, চাকরি অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে এবং সংস্থার মানব সম্পদ বিভাগ রিক বাড়ি এত অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায়, আর যেটা হচ্ছে বাড়ি 88 সড়ক 7 ধানমন্ডি ঢাকা 1209 ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটেও রয়েছে, যেটা হচ্ছে ric.bd.org। এই হচ্ছে রিকের আবেদনে। তো এখানে যেটা হচ্ছে আপনাকে, তাহলে মূল কথা হচ্ছে আপনাকে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং মোটরসাইকেলের চালাতে অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলেই আপনি এই চাকরি পাবার জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হবেন। তারপরে বিভিন্ন যে ধাপ পরীক্ষায় সেগুলো তো পরবর্তীতে রয়েছে, কিন্তু এইগুলো না থাকলে তো আপনি সেখানে আবেদন করাটাই বৃথা হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী বিভিন্ন চাকরির সার্কুলার পেতে বা আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সহজে আপনি যে কোনো ধরনের সার্কুলারের তথ্য সহজে পেয়ে যাবেন। ধন্যবাদ।